This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে আবার বিতর্কের ঝড়। খসড়া তালিকা প্রকাশের আগের দিন ক্যাম্প করে নথি জমা নিচ্ছেন বিএলও, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায়। এদিকে আবার ওই এলাকার খসড়া তালিকা প্রকাশের আগেই নাম বাদ যেতে পারে এমন সম্ভাব্য তালিকা প্রকাশ করছে তৃণমূল। বিএলও কেন ক্যাম্প করছেন, কেন আবার নথি জমা নেওয়া হচ্ছে, কেনই বা খসড়া তালিকা প্রকাশের আগে লিস্ট টাঙানো হলো? আমরা কিছুই করিনি, এই যে ফর্মগুলো না কিছু হয়নি, ফর্মের বিষয় কিছু নেই আমাদের এখানে। দেখলাম একটা লিস্ট টাঙিয়েছে, না লিস্ট কেউ টাঙায়নি, সেটা আমি বলতে পারছি না কে টাঙিয়েছে। না কালকে তো খসড়া তালিকা প্রকাশ হবে, তার আগে আপনি তো 12 তারিখের মধ্যে এমএনরেশন ফর্ম জমা দেওয়ার কথা। এসব কিছু নয়, 12 তারিখের মধ্যে তো জমা দেওয়ার কথা ছিল, তাহলে ফের আবার আজকে নতুন করে নিচ্ছেন বা কারেকশন করছেন শুনছি। আমি কিছু কারেকশনও করিনি, কিছু নতুন করে আমি কিছুই নেই। তাহলে এই ডকুমেন্টগুলো কি কারণে নিচ্ছেন? ডকুমেন্টসে কিছু নেই এখানে। ইলেকশন আগেও আমি বারণ করেছি। ইলেকশন কমিশন কি ডকুমেন্ট চেয়েছে, মানে নিতে বলেছে এখন? বাংলাদেশ থেকে ভারতে ঢুকে নাম বদলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পদ থেকেও সরতে হয়েছে তাঁকে। তিনি লাভলি খাতুন। মালদহের হরিশ্চন্দ্রপুরে রশিদাবাদের প্রাক্তন পঞ্চায়েত প্রধান লাভলির নাম খসড়া ভোটার তালিকায় থাকবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল লাভলি খাতুনের নাম বাদ যায়নি। কেন নাম বাদ গেল না, কি বলছেন ওই বুথের বিএলও? লাভলি খাতুনের নাম কি বাতিল করেছেন না হয়নি, আমি সেটাই জানতে চাইছি। হয়নি, বাতিল হয়নি। বাতিল হয়নি তো ওর যেগুলো ডকুমেন্ট সেগুলো কি আছে, প্রপার ডকুমেন্ট আপনার কাছে? ওর নাম তোলার ওর জন্য কাছে তো এক কপি আছে, এক কপি আমার কাছে আছে। ওর যা যা ডকুমেন্ট লাগার কথা সেই ডকুমেন্টগুলো আছে আপনার কাছে, তাই বলছি। ডকুমেন্টস তো নামা হয়নি, এমনি খালি ফর্মটা নিয়েছি। ওকে একটা রিসিপ্ট দিয়েছি, একটা আমার কাছে আছে। মানে যে ডকুমেন্টগুলো ছিল 2002-তে ওর নাম নেই, ওর বাবার নাম নেই, কিছু নাম নাই, তাহলে সেই ডকুমেন্টটা ফর্মটা ফিল আপ করলেন কি করে? আমি ফর্ম পূরণ করেছি না, ওই পূরণ করে জমা করেছি। ও জমা করেছে সেটাই আপলোড করেছেন? হ্যাঁ। তো ওই কোনো বাকি ডকুমেন্ট আপনি যাচাই করেননি? আমাকে ডকুমেন্টস তো দেখার হয়নি, কথা হয়নি যে ডকুমেন্ট যাচাই করো বা আর কিছু করো, কোনো কাগজ রাখবে না, কোনো কিছু এইভাবে তো নির্দেশ আছে। বাবা দিয়েছে, যে বাবার সাথে ওর লিঙ্ক আছে। যে বাবা আসলে ওর বাবাই নয়, তাই তো এরকম যেটা নিয়ে অভিযোগ করছি। এসআইআর এর পর নির্ভুল ভোটার তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই ধরা পড়ল ত্রুটি। খসড়া ভোটার তালিকায় খোদ বিএলওর দাদার নামের পাশেই স্থান পেল অজ্ঞাত পরিচয় মহিলার ছবি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়াতে। কমিশনের ভুল নাকি অন্য ত্রুটি তা নিয়ে ধন্দে খোদ বিএলও। রাজু দে হচ্ছে আমার দাদার যে ভোটার লিস্টের নাম হয়েছে রাজু দে, কিন্তু দাদার ভোটার লিস্টে যে ছবিটা এসেছে একজন অপরিচিত ভদ্রমহিলার ছবি রয়েছে। এই ভুলটা এর আগেও একবার হয়েছে, এখনও নতুন যে আমাদের আজকে 11 তারিখে আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, আজকে যে ভোটার লিস্ট যেটা প্রকাশিত হয়েছে খসড়া, সেখানে দেখা যাচ্ছে সে একই ভুল দেখা যাচ্ছে। তাহলে এটা নির্ভুল নয় এই ভোটার তালিকা নির্ভুল কিনা বলতে পারবো না, কিন্তু এই ভুলটা চোখে পড়লো আবার যে দেখলাম আগেও যে দাদা পাশের নামের পাশে রয়েছে ভদ্রমহিলার ছবি, আজকেও দেখছি একই জিনিস, দাদার নামের পাশে ভদ্রমহিলার ছবি। প্রকাশ পেল খসড়া তালিকা, তবে এবার চিন্তায় ধূপগুড়ি ভোটারদের একাংশ। নামের বানান ভুল সহ বিভিন্ন ধরনের অসঙ্গতি ধরা পড়েছে তালিকায়। এসআইআর ফর্ম সঠিকভাবে ফিল আপ করার পরেও অনলাইনে দেখা যাচ্ছে নামের বানানে ভুল। বোস পরিবারের দাবি, ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে গেলে নামের স্পেলিংয়ের মিলছে না। ইলেকশন কমিশনের গাফিলতিতে হেনস্থার শিকার সাধারণ মানুষ বলে অভিযোগ। সংশোধন হয়ে এসছে, কিন্তু মানে আমার ওয়াইফের নামটা 2002-এ যে স্পেলিংটা ছিল সেই স্পেলিং অনুযায়ী এসছে। অ্যাকচুয়ালি এটা 2025-এ আমি এটা কারেকশান করিয়েছিলাম একবার, ভেবেছিলাম ওই কারেকশান অনুযায়ী ফর্মটা ফিল আপ করেছিলাম, কিন্তু ওটা 2002-এ যে স্পেলিং মিস্টেকটা ছিল ওটাই রয়ে গেছে। মানে এসআইআর এর যে আবেদন করেছেন সেটা কি সংশোধন বানাম সহ আবেদন করেছিলেন? হ্যাঁ, কিন্তু সেটা আসেনি। সেটা তো ওই 2002 লিস্ট অনুযায়ী দেখছি এসছে। এখনও অবধি সেরকমভাবে নির্দিষ্ট কিছু আমরা জানি না, তবে আমাদের এখানে খসড়া তালিকা এখন আপাতত আমরা ভোটাররা যারা খসড়া তালিকা দেখতে আসছে আমরা তাদেরকে খসড়া তালিকাটা প্রোভাইড করছি। কতগুলো বাদ গেল আপনাদের?
আমার এখানে এখনও অবধি 35 জন ডেড অ্যান্ড শিফটেড ভোটার বাদ দিয়েছে। বাংলায় এসআইআরে বাদ পড়েছে 58 লক্ষের নাম, 24 লক্ষের মৃত্যু হয়েছে, স্থানান্তরিত ভোটার 12 লক্ষের বেশি। তালিকায় নাম থাকলেও অনেককে ডাকা হতে পারে হিয়ারিংয়ে। কোনো কারণে সন্দেহ হলেও শুনানিতে ডাকা হতে পারে। 30 লক্ষ মানুষ যাদের নাম 2002-এর তালিকায় ম্যাপিং হয়নি তাদের নিশ্চিতভাবে ডাকা হবে শুনানিতে, এমনটাই জানিয়েছে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। হিয়ারিংয়ে অ্যাপ্রক্স কত বাদ যাবে? এই যে প্রায় 1 কোটি মানুষ ইতিমধ্যেই আপনারা ঝাড়াই বাছাই করছেন। দেখুন, কত মানুষকে হিয়ারিংয়ে ডাকা হবে এটা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা ইলেকশন কমিশনের নির্দেশের জন্য অপেক্ষা করছি। 30 লক্ষ মানুষ যাদের নাম 2002 রোলের ম্যাপড হয়নি, তারা নিঃসন্দেহ তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। বাকি কাদের ডাকা হবে এটার ব্যাপারে আমরা নির্দেশের অপেক্ষা করছি, এবং সেই জন্য আমি কোনো ফাইনাল ফিগার এখন বলতে পারবো না ইলেকশন কমিশনের নির্দেশ ছাড়া। তবে এটা বলতে পারি যে যাদেরই ডাকা হবে তারা সুযোগ পাবেন, সম্পূর্ণ সুযোগ পাবেন তাদের বক্তব্য পেশ করার বা তাদের। হিয়ারিংয়েও কি আপনারা থাকবেন, রোল অবজারভাররা? হ্যাঁ, নিশ্চয়ই রোল অবজারভারের দায়িত্বই হলো হিয়ারিংটা কিভাবে হচ্ছে সেটার দেখা।